পৌষ সংক্রান্তিতে করা হলো লক্ষ্মী পুজো, তারই প্রস্তুতি চলছে। পৌষ সংক্রান্তির দিন সকালবেলা লক্ষ্মী পুজো হয়, তো সেই লক্ষ্মী পুজোরই ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। তার আগে জানাই সকল বন্ধুদের সোনু অফিসিয়ালে চ্যানেলে স্বাগত আর পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন এখানে হাঁড়িতে ধান ডালা হচ্ছে। তার আগে হাঁড়িটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। তো এটা পৌষ সংক্রান্তির দিন পুজো হয় নতুন ধান দিয়ে, আর এই ধানটা তোলা থাকে 3 মাস পুজো করার জন্য, ভাদ্র, পৌষ, চৈত্র, ও আবার পৌষ মাসে চেঞ্জ করা হয়। তো এইভাবেই তোলা থাকে। এই হাঁড়ির মধ্যে এই গাছকৌটো থাকে, 3টে লক্ষ্মী কড়ি থাকে, প্যাঁচা থাকে এবং কুনকে থাকে। এটা আমাদের এইভাবে তুলে রাখা হয় গাছ। এটা আর নিয়মগুলো যেভাবে মা করে গেছে আমিও সেইভাবেই সেই রীতিধারা মেনেই পুজোটা চালিয়ে যাচ্ছি। এবং চৈত্র মাসের বৃহস্পতিবার, ভাদ্র মাসের বৃহস্পতিবার এই হাঁড়ি না দিয়ে পুজো করা হয়, আবার তোলা থাকে। আবার পৌষ মাসে সমস্ত নতুন কিছু, নতুন ধান, নতুন চেলি, চাঁদমালা সমস্ত নতুন দিয়ে করা হয়। আর পুরনো ধানটা রেখে দেওয়া হয়, পরে একটা কোনো দিন দেখে কোনো এক গঙ্গার ঘাটে মাটিতে পুঁতে দিয়ে আসা হয়। এখানে ঠাকুরমশাই সকালে এসে গেছে, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, পুজোতে জোগাড়ও করা হয়ে গেছে। ওই পিঠে পায়েস দিয়ে আর নতুন গুড়ের মুড়কি, মোয়া, নাড়ু আর ফল প্রসাদ, নতুন শীতকালে যা যা পাওয়া যায় নতুন ফল আর নতুন সবজিও সেই সব দিয়েও পুজো হয়। তাই হচ্ছে। আর সন্ধ্যাবেলা পিঠে পুলি যেরকম করা হয় সেরকম হবে। তো ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি মন্ত্র বলছে, পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর এখানে আমার গিন্নি শাক বাজাচ্ছে। তো পুজো সকালবেলাই হয়। কেন সকালবেলা হয়? আমাদের এই নৈবেদ্য চালে পুজো করে ভাতটা খেতে হয়, ওই জন্য পুজোটা সকালবেলাই করা হয়। তো যথারীতি তাই হয়েছিল, সকালবেলায় পুজো করা হয়েছিল। ঠাকুরমশাই এখানে আরতি করে দিচ্ছে। পুজো শেষের পর্যায়ে লক্ষ্মী পুজো তো ঝট করেই হয়ে যায়। ওই ধানটা আর কি নামে উৎসর্গ করতে হয়, তাই সেটাই হচ্ছে। আর পুজো ভালোভাবেই হয়েছে। আপনারাও একটু ঠাকুর দর্শন করে নিন আমাদের মা লক্ষ্মীকে। এটা আবার তুলে রেখে দেওয়া হবে, আবার চৈত্র মাসে যে কোনো একটা বৃহস্পতিবার দেখে পুজোতে করা হবে। আর সন্ধ্যাবেলা করা হয়েছিল পৌষ খোলা, আমাদের নিয়ম আছে জ্বালাতে হয়, তো অনেকেরই আছে, তো আমাদেরও সেটাই আছে। তো সেটারই করা হচ্ছে, বউ করছে। তো আমি একটু ঢেকে দিলাম ওটা, ও একদিকে দিচ্ছে। তো এইটাকে তুলে কেউ দুধে দেয়, কেউ বা শুকনো গুড় দিয়েও খায়। তো সেই হচ্ছে দিয়ে তারপরে পৌষ খোলাটা রেখে দেওয়া হবে 3 দিনের জন্য। তারপরে ওটা ব্যবহার করতে পারেন, জলেও দিয়ে দিতে পারেন। তো এইভাবে পৌষ খোলা হলো। আর হয়েছিল দুধ পুলি এবং সিদ্ধ পিঠে। পৌষ সংক্রান্তির দিন এই করা হয়েছিল, বেশি কিছু হয়নি। তো দেখুন দুধ পুলিগুলো করা হয়েছে, আর এই যে এর উপরে একটু গুড় দিয়ে দেওয়া হচ্ছে, পরে একটা একটা করে দুধে দেওয়া হয়ে যাবে। এখন গুড় দিয়ে আগে সাজিয়ে নেওয়া হচ্ছে ঠাকুরের সামনে একটু ধরার জন্য। তো কার কার এরকম নিয়ম আছে সেটা জানাবেন। এই পৌষ সংক্রান্তিতে আগে অনেক নানা রকমের পিঠে হতো, যেমন আমার দাদু দিদা ছিল দাদুর বাড়িতে। তো এখন সেখানে এখন আর দাদি দিদাও নেই, এত হয় না, জাস্ট নিয়মটা রক্ষা করার জন্য সেটুকুনি করা হয়। এভাবে পৌষ খোলাটা রেখে দিয়ে ফুল টুল দিয়ে এটা ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া হলো। তো সেটাই করা হচ্ছে একটা করে। আর এখানে সিদ্ধ পিঠেগুলো ভাপানো হচ্ছে ঝাঁঝরি থালাতে। তো দেখুন এইভাবে করা হয়েছে। এগুলো বেশ সিদ্ধ হয়ে গেলে সেটা কিছুটা সিদ্ধ থাকবে, কিছুটা দুধে দেওয়া হবে। তো দুধেরও কড়াতে অল্প দুধ দিয়ে রেডি করা হয়েছে। আর সকালবেলায় পায়েস হয়ে গেছিলো, তার মধ্যে 4-5টা পুলি করেও দিয়ে ঠাকুরকে আগে দিয়ে দেওয়া হয়েছিল। এটাই আমাদের মানে মা এইভাবেই করতো, সকালবেলা আগে ঠাকুরকে দিয়ে দিত, তারপরে সন্ধ্যাবেলা আবার করতো, একটু গপুকে দিত, তারপরে আমরা নিজেরা খেতাম। এই আর কি হয়েছে। তো এই সিদ্ধ পিঠেও রেডি হয়ে গেছে, সিদ্ধ পিঠেও থালাতে সাজিয়ে নেওয়া হয়েছে। দেখুন কেমন হয়েছে। মোটামুটি যতটা আর কি পেরেছে করেছে, আমিও সাথে একটু হাত লাগিয়ে দিয়েছি। দুধ পুলিও মোটামুটি রেডি।
আপনাদের অনেকের বাড়িতে অনেক রকম পিঠে হয়েছে জানি, আমাদের এইটুখানি হয়েছে সেটাই শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, পুজোর ভিডিও ঠাকুর কেমন লাগলো জানাবেন, ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আবার জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। অনেক সবাই আনন্দ করুন, মজা করে পিঠে খান, আর সুস্থ থাকুন, ভালো থাকুন, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন। মা যেন সকলের মনস্কামনা পূর্ণ করে, সবাই কৃপা প্রাপ্ত হয় বলে ভিডিওটা আবার বলছি, ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, কে কে কীরকম পিঠে খেলেন। আর জানাই মায়ের শুভেচ্ছা। ওং নমো বিশ্বরূপা ভজ্জাসি পদ্মে পদ্মালয়ে শুভে ত্রাহি মং দেবী।